সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখেছিলাম ইফ এবং ভিলুকআপ ব্যবহার করে কিভাবে একটি ফাংশন নির্ণয় করা হয়, মানে কম্বিনেশন তৈরি করতে হয়। আজকে এর দ্বিতীয় পর্ব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। চলুন ভিডিওটা শুরু করি। ওকে, এখানে আমি একটা নমুনা তৈরি করছি, এটা একটু দেখেন। আমি এখানে যদি আমি রেজিস্টার সিলেক্ট করি, এটা ড্রপ ডাউন মেনু, ফ্যাক্টরি পার্টির নাম, এখানে পার্টির নাম, এখানে হচ্ছে পেমেন্ট মেথড, এখানে আছে প্রোগ্রাম, ইন হাউস না আউটসাইড। আচ্ছা, পেমেন্টগুলো হচ্ছে ক্যাশ, এলসি, অ্যাট সাইট, পিআই, তারপরে আছে ইবিএল, ইএল ক্যাশ। ইএল ক্যাশ বা বাংলাদেশ একটা ইলেকট্রিক ক্যাশ নামে আছে সেটা। আর হচ্ছে এলসি 90 দিন, অ্যাট সাইট মানে হচ্ছে 120 দিন বা 100 তার কম। আর পিআই আছে 3 মাসের আগে, পিএস কি এলসি মানে হচ্ছে 3 মাসের পরে, 3 মাস। এইটা বাংলাদেশের মোটামুটি প্রতিটা পার্টি প্রতিটা মানে একটা করে তাদের পেমেন্ট মেথড থাকে সেইটা। তো এই ফর্মুলাটা আমরা কিভাবে নির্ণয় করেছিলাম সেটা দেখার আজকে প্রধান উদ্দেশ্য। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আমি ভিডিওটা এখানে নমুনা দেখাচ্ছিলাম, এখানে ভিডিওটা ডিলিট করে দিলাম। ওকে, ফর্মুলাটা ডিলিট করে দিলাম। আমরা নতুন করে শুরু করব। ওকে, প্রথমে আমরা কি করব, বেসিক ভিলুকআপ ব্যবহার করব। আমরা বেসিক ভিলুকআপের আমি প্রতিটা ফর্মুলা শর্ট টেকনিকে এবং ছন্দের মাধ্যমে শিখাচ্ছি। লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি। আর পূর্বের ভিডিওগুলো দেখতে পাবেন। তাহলে এখানে ভিলুকআপ দিলাম, ট্যাব দিলাম, তারপরে আমরা যে রাশির মাধ্যমে আমরা চাই সে রাশি। এরপর আছে টেবিল অ্যারে, মানে সম্পূর্ণ টেবিলটা ধরে নেই। ওকে, কমা দিলাম। এখানে আমরা এখানে আমরা কমা দিলাম, এখানে আমরা কমা দেব। এখানে আমরা কমা দিলাম। রো কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে আমরা কি চাই, পেমেন্ট মেথড। প্রথমে টেবিল অ্যারে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম, দেওয়ার পরে টেবিল কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে আমরা যেটা চাই, আমরা কি চাই, 2 নাম্বার, এই যে 2, 1 2 3, 3 মধ্যে আমরা কি পেমেন্ট মেথড চাই, পেমেন্ট মেথড। কলাম ইন্ডেক্স নাম্বার হিসাবে আমরা কি চাই, পেমেন্ট মেথড চাই। পেমেন্ট মেথড কততে আছে, সিরিয়াল নাম্বার 1 2, তাহলে 2 নম্বর সিরিয়াল আছে, 2 নম্বর সিরিয়ালে দেয়। এরপরে আছে এক্সাক্ট ম্যাচ ভ্যালু হিসেবে ফলস দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে হচ্ছে আমাদের GCKIL, এটা একটা পার্টির নাম। এই যে কি ইন হাউস, ইনবাউন্ড, ইন হাউস, এই যে ইনবাউন্ড চলে আসছে। এখানে যদি আমরা একটা দেই, নিউটন দিলাম, ইমপ্লাই দিলাম, ইনবাউন্ড, আউটবাউন্ড ক্যাশ। তাহলে আমরা বেসিক ভিলুকআপ শিখলাম। এরপর আছে অ্যাডভান্স লেভেলে ইফ ব্যবহার করব। তাই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ থাকলো। ওকে, এরপর আমরা কি করলাম, ভিলুকআপ দিলাম। ভিলুকআপে আবার মান, লুকআপ রেঞ্জ, যার মাধ্যমে আমরা নির্ণয় করব, এটা দিলাম। এবার টেবিল অ্যারে, আমরা সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে নিলাম, এইখানে আমরা ইফ ব্যবহার করব। কারণ কি, কারণ বলতেছি, কারণ আছে এই যে পেমেন্ট মেথডটা আছে, এই পেমেন্ট মেথডটার আদলে আমাদের আছে প্রোগ্রাম ইন হাউস অর্থাৎ আউটসাইড নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা একটা কন্ডিশন ব্যবহার করবো, যদি এই রাশির মান সমান ওই রাশি হয়, এই রাশি হয়, তার মানে বুঝলাম যেহেতু এখানে পার্টির নাম আমাদের ভিন্ন ভিন্ন আছে, একটা নির্দিষ্ট মান দেওয়া যাচ্ছে না বা কনস্ট্রাকশন ব্যবহার করা যাচ্ছে না। যেমন দেখুন GTL, তারপরে গ্লোরি, স্ক্যান্ডেস, তার মানে এই রাশির মান আর এই রাশির মান এক হবে না। এই জন্য এই রাশির মান আবার ওই রাশির মান সেম হয়। যদি সেম হয় তাহলে আমরা তাকে বলে দিলাম, তাহলে আমাদের কি দরকার, এখন আমাদের কি দরকার, এখন আমরা যে
পিভট টেবিলে ভিলুকাপে যে সেলগুলো ব্যবহার করছিলাম, ভিলুকাপে আমরা কয় নাম্বার সেল বলেছিলাম, আমরা কি চাই এখানে, কি চাই আমরা এখানে কিন্তু এই যে প্রোগ্রাম ইন হাউস না আউটসাইড এইটা চাই। তাহলে আছে এটা কয় নাম্বার কলামে আছে, 3 নম্বর কলামে আছে। ওকে, 3 নম্বর কলামে আছে, এই 3 নম্বর কলামে। এরপরে আছে ট্রু ফলস ভ্যালু। এরপরে আমরা আছে যে এই যে এখানে যে মানে পেমেন্ট মেথডটা কয় নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে আছে, সেটাও দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং আছে কমা দিয়ে এক্সাক্ট ভ্যালু হিসেবে ফলস দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে দেখুন ইমপ্রেস আউটবাউন্ড ক্যাশ আউটসাইড আসছে। তাহলে ইমপ্রেসে যাই, এই যে ইমপ্রেস আউটবাউন্ড ক্যাশ আউটসাইড চলে আসছে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং না? ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমি আবার বলতেছি, এখানে আছে যে আমি যে 3 এবং হচ্ছে 4, 3 এবং ট্রু কেন ব্যবহার করলাম, ভিলুকাপের সময় আমরা যে মানটা ধরছিলাম সেই মানটা আমরা এখানে কি চাই, বেসিক্যালি মানটা চাই আমরা প্রোগ্রাম ইন হাউস না প্রোগ্রাম আউটসাইড, এইটা চাই। এটা কার আন্ডারে থেকে আসবে, এটা আসবে এই যে প্রোগ্রাম পেমেন্ট মেথড থেকে। আর পেমেন্ট মেথড কোথা থেকে আসবে, পার্টির নাম থেকে। এই জন্য এই জায়গায় আমি এই কন্ডিশনের মাধ্যমে এখানে 3 এবং 2 ব্যবহার করছিলাম। ওকে, এখানে যদি আমরা এখানে যেমন GCKL দিলাম, GTL দিলাম, তাহলে আছে ইনবাউন্ড ইন হাউস। আচ্ছা, ইনবাউন্ড বলতে আমরা পেমেন্ট মেথডটাকে বুঝাচ্ছি ইনবাউন্ড, মানে আছে নিজস্ব কোম্পানির নিজস্ব প্রোডাকশন যেটা হচ্ছে সেটা ইনবাউন্ড। আর আউটবাউন্ড আছে মানে আউটসাইড থেকে যারা আমাদের ফ্যাক্টরিতে জিএমএস এর ভিতরে কাজ করে তারাই। তা ভিডিওটা আর বেশি লং করতে চাই না, ভিডিও আজকে শেষ করতে চাই। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।